আসসালামু আলাইকুম। ডিফেন্স সার্কেল পক্ষ আপনাদের আবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আবার একটি নতুন সার্কুলার নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো সার্কুলারটি হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় আওতাধীন বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের একটি নতুন সার্কুলার। তো এই সার্কুলারটি কিন্তু এর আগেও একবার প্রকাশ হয়েছিল। তো এখন আবার নতুন করে সার্কুলারটি প্রকাশ হয়েছে, মানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি 54টি পদ দিয়ে সার্কুলারটি প্রকাশ হয়েছে। তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি সবাইকে দেখার অনুরোধ রইল। যারা আমাদের ডিফেন্স সার্কুলার ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনি পেয়ে যান। এবং যারা আমাদের ডিফেন্স সার্কুলার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী কোনো নিয়োগের ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলুন সার্কুলার পদে চলে যাই। তো এই হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কৃষি মন্ত্রণালয় আওতাধীন সার্কুলারটি পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্য পদ সময়ের সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকের নিকট হতে অনলাইনে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অবশ্যই এই সার্কুলারটিতে অনলাইনে আবেদন করতে হবে। আমাদের ডিফেন্স সরকার মাধ্যমে কিন্তু ঘরে বসে নির্ভর আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন। তাই স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখতে পাচ্ছেন 09835874030, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সরকারের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরের উপরে কিন্তু আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ দেওয়া আছে, অবশ্যই খেয়াল রাখবেন। তো চলুন সার্কুলারের পদে চলে যায়। তো সার্কুলারটির প্রথম পদটা হচ্ছে উপসহকারী প্রকৌশল, বেতন স্কেলটা হচ্ছে 10, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকলে কিন্তু প্রথম পদটিতে আবেদন করতে পারবেন। দ্বিতীয় নম্বর পদটি হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান, বেতন স্কেলটা হচ্ছে 11, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। তৃতীয় নম্বর পদটি হচ্ছে বৈজ্ঞানিক সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 13, পদ সংখ্যা রয়েছে এখানে 5টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কমপক্ষে দ্বিতীয় বিভাগে বিএসসি পাস, যদি এটা না থাকে বয়ান প্রকৌশলীতে ডিপ্লোমা, যদি এটাও না থাকে প্রকৌশলীতে ডিপ্লোমা অথবা 2 বছরের অভিজ্ঞতা সহ বয়ান কোর্সের সার্টিফিকেটধারী হলেও কিন্তু আপনারা তৃতীয় নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। চতুর্থ নম্বর পদটি হচ্ছে জুনিয়র মাঠ সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে এখানে 12টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কৃষি ডিপ্লোমা অথবা যদি কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি যদি থাকে, মানে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে, তাহলে কিন্তু আপনারা 4 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 5 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে এখানে 3টি। এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েট, যে কোনো সাবজেক্টের উপরে হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। 6 নম্বর পদটি হচ্ছে উচ্চমান সহকারী কাম ক্যাশিয়ার, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েট। 7 নম্বর পদটি হচ্ছে অডিটর, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েট। 8 নম্বর পদটি হচ্ছে স্টোর কিপার, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যা রয়েছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। 9 নম্বর পদটি হচ্ছে 7 মুদ্রাক্ষর কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেলটা হচ্ছে 14, পদ সংখ্যাটা সেখানে 3টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে 7 লিপিতে ইংরেজি বা বাংলায় যথাক্রমে 60 এবং মানে ইংরেজিতে হচ্ছে 60 এবং বাংলায় হচ্ছে 40, গতি সম্পূর্ণ এবং মুদ্রাক্ষরে ইংরেজিতে কিন্তু 30 শব্দ এবং বাংলায় কিন্তু 25 শব্দ, গতিসহ এইচএসসি পাস হতে হবে। আমি আবার বলে দিচ্ছি, এখানে কিন্তু এইচএসসি পাস হতে হবে, মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে কিন্তু এই যে 9 নম্বর পদটিতে আবেদন করতে পারবে। 10 নম্বর পদটি হচ্ছে গুদাম রক্ষক, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে এখানে একটি। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে গ্রাজুয়েট। 11 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা হচ্ছে এখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কৃষি ডিপ্লোমা অথবা কৃষি সনদ অথবা এইচএসসি কৃষি অথবা এর সাথে প্রয়োজন হবে কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। এই যে 3টা দেওয়া আছে, এই 3টার মধ্যে যে কোনো একটা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। যারা ডিপ্লোমা করা আছে কৃষির উপরে তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে, সেটিও বলা হয়েছে। 12 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু অস্থায়ী পদ। দেখেন এখানে প্রত্যেকটা কিন্তু স্থায়ী পদ, কিন্তু এখানে 2টা পদ আছে, এটা হচ্ছে 12 এবং 14, এই 2টা হচ্ছে অস্থায়ী পদ। তো 12 নম্বর পদটি হচ্ছে জুনিয়র ফিল্ড অ্যাসিস্ট্যান্ট অস্থায়ী, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যাটা সেখানে 2টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কৃষি ডিপ্লোমা, কৃষি সনদ বা এইচএসসি কৃষি, কৃষি ডিপ্লোমাধারীকে অগ্রাধিকার দেওয়া হবে। 13 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর স্থায়ী, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যাটা সেখানে 10টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি পাস, মানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রয়োজন হবে এবং বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দ, বাংলা এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিং গতি অবশ্যই থাকতে হবে, তাহলে কিন্তু 13 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। 14 নম্বর পদটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর, এটা কিন্তু অস্থায়ী পদ, বেতন স্কেলটা হচ্ছে 16, পদ সংখ্যা সেখানে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে এইচএসসি পাস হতে হবে এবং এর সাথে প্রয়োজন হবে বাংলায় 20 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দ টাইপিং থাকতে হবে। এই সার্কুলারটির সর্বশেষ পদটা হচ্ছে অফিস সহায়ক স্থায়ী পদ,
বেতন গ্রেডটা হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে এখানে 11টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অনলি পঞ্চম শ্রেণী পাস সহ কিন্তু অভিজ্ঞতা চেয়েছে। অফিস সহায়ক কাজে যে অভিজ্ঞতা আছে সেগুলো থাকলেই হবে এবং পঞ্চম শ্রেণী যদি আপনি পাস করে থাকেন মানে পিএসসি পাস করলে কিন্তু আপনারা 15 নম্বর পদটিতে আবেদন করতে পারবেন। তো আবেদন কিছু শর্তাবলী দেওয়া আছে, এখানে 3 থেকে 4টা শর্তাবলী আছে, সেগুলো হচ্ছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে সেভাবে লিখতে হবে। সেটা আমাদের ডিফেন্স সার্কেলের মাধ্যমে আবেদন করে অবশ্যই আপনাকে সঠিকভাবে আবেদন করে দেওয়া হবে এবং এর সাথে কিন্তু এই সার্কুলারটি আবেদন করার জন্য আপনাদের বয়স কত হবে সেটি কিন্তু দেওয়া আছে। 7 সেপ্টেম্বর 2025 তারিখ হতে কিন্তু আপনাদের বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করে নিতে পারবেন এবং এর সাথে কিন্তু আরেকটা কিন্তু এখানে শর্ত দেওয়া আছে, সেইটা আপনারা একটু দেখে নেবেন। তো এই ছিল আর কি সম্পূর্ণ সার্কুলারটি। তো যারা যারা এই সার্কুলারটিতে আবেদন করবেন, তো স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন 08354030430, এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ঘরে বসে নির্ভর আমাদের ডিফেন্স সার্কুলার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। তো যারা যারা আবেদন করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, দেখা হবে একটি নতুন সার্কুলার নিয়ে। আল্লাহ হাফেজ।